একসময় রিকশা চালিয়ে ৮ সদস্যের সংসারের খরচ বহন করতেন একা। হঠাৎ অসুস্থ হয়ে চোখের দৃষ্টি হারান। তাতে একসময়ের উপার্জনের একমাত্র অবলম্বন ব্যক্তিটি সংসারের বোঝায় পরিণত হন। স্ত্রী দেন তালাক, সন্তানেরা ফেলে যান তাকে, কিন্তু সংসারে থাকা বৃদ্ধা মা তাকে ফেলে যেতে পারেননি। ৮৫ বছরের বৃদ্ধা মা নিজে চলতে কষ্ট হলেও তিনি অন্ধ ছেলের দায়িত্ব বহন করেছেন। প্রতিদিন মায়ের কাঁধে হাত রেখে চলে তাদের ভিক্ষাবৃত্তি। হাত পেতে যা পান তাতেই চলে মা ছেলের সংসার। বৃদ্ধা মায়ের একটি আকুতি, তার মৃত্যুর পর ছেলেকে দেখবে কে। দৃষ্টিহীন বাবুলের বাড়ি উপজেলার চরেশ্বর ইউনিয়ন লক্ষ্মীদিয়া গ্রামে। ২০১৪ সালের দিকে অসুস্থ হয়ে দৃষ্টি হারান বাবুল। সেই সময় পরিবারে ৫ সন্তান সহ স্ত্রী ছিল, কিন্তু অন্ধ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় রিকশাচালক বাবুলের আয় রোজগার। পরিবারে দেখা দেয় অভাব। এতে বাবুলকে তালাক দিয়ে সন্তানদের নিয়ে চলে যান বাবুলের স্ত্রী। ঠিক তখনই পরিবারের হাল ধরেনি মা আয়েশা খাতুন। বাবুলের ছোট্টবেলায় তার বাবা তার মাকে রেখে অন্যত্র চলে যান। প্রতিদিন হাটে ঘাটে বাজারে গিয়ে মানুষের কাছ থেকে চেয়ে আনতেন অর্থ। তাতে চলত মা ছেলের সংসার। মমতার এমন নিঃস্বার্থ দৃষ্টান্ত হৃদয়ে ছুঁয়ে যায়। বাবুলের বাড়ির পাশে আপনজন বলতে কেউই নেই। বিপদে আপদে প্রতিবেশীরা তাদের সহযোগিতায় এগিয়ে আসেন। বর্তমানে বসবাস করা জায়গাটিও সরকারের খাস খতিয়ানভুক্ত। প্রতিবেশীদের দাবি সরকার যেন এই জায়গাটি তাদের নামে বন্দোবস্ত করে দেয়। বয়সের ভারে নুয়ে পড়েছে বাবুলের মা, সোজা হয়ে দাঁড়াতে পারেন না। এরপরও নিজ কাঁধে ছেলের হাত রেখে ছুটে চলেন হাতিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আয়েশা খাতুনের একটাই আকুতি, তার মৃত্যুর পর তার ছেলের যেন ভালো একটা বন্দোবস্ত হয়। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের এই অসহায় মা ছেলের কাহিনী শুনে আবেগে আপ্লুত উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলেন সহযোগিতার আশ্বাস। এটা জেনে আমাদের খুবই খারাপ লেগেছে। আমরা ইনশাআল্লাহ সরকারের পক্ষ থেকে যদি তার প্রতিবন্ধী ভাতা যদি না থাকে, আমরা এটা ইনশাআল্লাহ ব্যবস্থা করার চেষ্টা করব। আর তার মায়ের জেনেছি যে তার মায়ের বয়স্ক ভাতাটা পায়। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবার হিসাবে আমরা তাকে বিভিন্নভাবে আর্থিক সহায়তা অথবা অন্য কোনো খাদ্য সহায়তা দেওয়ার চেষ্টা করব। জীবন মানুষকে কখন কোথায় নিয়ে যায় বলা মুশকিল। মানুষই মানুষের বিপদে এগিয়ে আসে। এই মা ছেলের জীবনেও তেমনি সহযোগিতার হাত বাড়িয়ে কেউ না কেউ এগিয়ে আসবেন, এমন প্রত্যাশা আমাদের। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।